আচারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? চলুন শিখে নিই কীভাবে জলপাইয়ের আচার বানাতে হবে। এখানে আমি ১ কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর পানি দিয়ে এই জলপাইগুলোকেই সিদ্ধ করে নেব, যাতে টকটা একটু কমে যায়। সিদ্ধ করার পর দেখতে এরকম লাগবে। এরপর হচ্ছে এখানের পানিগুলো ফেলে দেব। এরপর হচ্ছে আরেকটা ডেকচিতে বেশি করে সরিষার তেল দিয়ে তার মধ্যে ৫ ফোড়ন দেব। ৫ ফোড়ন দেওয়ার পর এখানে দিব এলাচ, তেজপাতা আর দারচিনি। তারপর হলো এগুলোকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এখানে দিব রসুন। আমি এখানে ২টা বড় সাইজের রসুন নিয়েছি। রসুন দেওয়ার পর এখানে দিব হচ্ছে গুড়ের যে বারগুলো পাওয়া যায় সেগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের গুড় নিয়েছি। এরপর এগুলো একটু মিক্স করে ভাতের চামচের একটা চামচ চিনি দিব। চিনি দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নেব। এরপর হচ্ছে এখানে ২-৪ চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিব ১ চা চামচ। এরপর একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরকম একটা যখন দেখবেন এগুলো গলে এরকম একটা কালার চলে এসেছে, এরপর এখানে দিব হচ্ছে ২ চা চামচ ভাজা মশলা। এটা আমার নিজের বানানো ভাজা মশলা। তারপর দিব হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে ২ চা চামচ। আর হচ্ছে ২ টেবিল চামচ মতো কাসুন্দি দিয়েছি। আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন। এগুলোকে ভালো করে নেড়ে আরেকটু সিদ্ধ করে তারপর হচ্ছে এখানে বিট লবণ দিব। তারপর আবার নেড়ে নেব। এরপর হচ্ছে এখন দিব সিদ্ধ করে রাখা যে জলপাইগুলো ছিল সেগুলো ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলে মানে জলপাইয়ের ভেতর যখন মশলাগুলো ঢুকে যাবে তখনই আমাদের আচার বানানো হয়ে যাবে। তো সিদ্ধ করার পর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই ট্রাই করবেন।